আমরা কেউই কমলগঞ্জ শ্রীমঙ্গলে রেলের ডান্ডা ধরে আসি নাই। আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলে আবাদী নয়। আপনারা দেখেছেন বিগত 18 সালের নির্বাচনে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার বড় বড় নেতৃবৃন্দরা বলেছিলেন যে হাজী মুজিব সাহেবের সাথে আমরা নাই। কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকায় হাজী মুজিব 20,000 ভোট নিয়েও যেতে পারবেন না। আপনারা এই তৃণমূলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ জেল জুলুম নির্যাতন স্বীকার করে এর প্রতিবাদ স্বরূপ আপনারা তাদেরকে 96,000 ভোট দিয়ে প্রতিবাদ করেছিলেন এবং এদেরকে পাল্টা জবাব দিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে 10 থেকে 15 জন লোক লক্ষার কাছাকাছি ভোট পেয়েছিলেন, এর মধ্যে হাজী মুজিব একজন। সেই যে লক্ষাধিক ভোট পেয়েছিলেন তার অবদান আপনাদের সকলের। তাহলে আপনারা যে জবাব দিয়েছিলেন যে প্রতিকূল অবস্থায় শেখ হাসিনা এবং শেখ হাসিনার বাহিনী এবং আওয়ামী লীগের দূষণ পুলিশকে মোকাবিলা করে আজকে তো আপনারা এর যে বালা, আমরা এর যে বালা পজিশনে আছি। আমরা আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে 2006 সালে হাজী মুজিব সাহেবকে বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছিলেন। 2008 সালে বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছিলেন। 2018 সালে তারেক জিয়া সাহেব হাজী মুজিব সাহেবকে নমিনেশন দিয়েছিলেন। হাজী মুজিব সাহেব বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, যারা দ্বিধা বিভক্তি করেন, যারা বলেন আমরা জানি না উনি কোন দেখতে আসছেন, আমি তাদের কাছে প্রশ্ন লিখতে চাই যে আপনারা কি তারেক জিয়ার উপরে অবস্থান করেন? আপনারা কি বেগম খালেদা জিয়ার উপরে অবস্থান করেন? খালেদা জিয়া যাকে নমিনেশন দিয়েছে, তারেক জিয়া যাকে নমিনেশন দিয়েছে, স্বীকার করতে এত দ্বিধা বিভক্তি কেন? আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ ঐক্যবদ্ধ, হাজী মুজিবের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা হাজী মুজিবকে নিয়ে আগামী নির্বাচন করব, এই ঐক্যবদ্ধতা আমাদের ভিতর থাকতে হবে। আমার এক পূর্ববর্তী বক্তা মুজিব ভাইকে অনুরোধ করেছেন, আমিও অনুরোধ করবো যে এই ধরনের বিশাল সমাবেশে বা এই ধরনের থানা পর্যায়ের সমাবেশে আপনি সকল ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীকে বক্তৃতা দিতে পারবেন না। তাদের ভিতরে জ্বালা আছে, তাদের কথা বলার অধিকার আছে, বলতে চায়। ইউনিয়ন পর্যায়ে যে সকল সভা হবে আমরা থানা পর্যায়ের নেতৃবৃন্দকে সেখানে বক্তৃতা থেকে বিরত রেখে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে বক্তৃতা দিলে কথা তারা বলার সুযোগ পাবে এবং ভবিষ্যতে তাদের দিক নির্দেশনার মতো যদি আমরা মাঠ পর্যায়ে কাজ করি তাহলে আমাদের অবস্থান আরো ভালো হবে, আমাদের বুটের অবস্থান ভালো হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সময় কম, যে আপনারা যারা এখানে এসেছেন আপনারা দৃঢ় চিত্ত থাকেন। আপনাদেরকে আমরা কেউই কমলগঞ্জ শ্রীমঙ্গলে রেলের ডান্ডা ধরে আসি নাই। আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গলে আবাদী নয়। আমাদেরকে হবে আর আমরা কমলগঞ্জ শ্রীমঙ্গল ছেড়ে চলে যাবো আর মাঠ খালি করে দিয়ে, এটা কোনোদিন হবে না, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনারা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সব হাজী মুজিবের পক্ষে ঐক্যবদ্ধ থাকেন। আর আমার পূর্ববর্তী আর এক বক্তা কমলগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক একটি অনুরোধ করেছেন শ্রীমঙ্গলবাসীর প্রতি। আমরা কমলগঞ্জ কালকে সাংগঠনিক সভায় অনুরোধ করেছি, নির্দেশও দিয়েছি আমরা যে আমরা যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, একটি ইউনিয়নের 3 থেকে 4 জনের বেশি বা 5 জনের বেশি বা 10 জনের বেশি মানুষ অপকর্মের সাথে জড়িত নয়, অথচ পুরাটা দায় বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের পর্দায়। নিজেরা সংশোধিত হন, নতুবা আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কিভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কিভাবে আপনি আপনার দল থেকে বহিষ্কার হবেন আপনি নিজেও জানবেন না। আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে আপনারা সামান্য এক গাড়ি ভালো বিক্রি করলে 2 থেকে 300 টাকার বেশি রুজি করা যায় না, বড়জোর 500 টাকা রুজি করা যায়। 100 গাড়ি ভালো যদি বিক্রি করা যায় 50,000 টাকার উপরে রুজি করা যায় না। তাহলে আপনারা এই সামান্য বালু, সামান্য চাঁদাবাজি এইসবের পিছনে না ঘুরে দলকে আগামীতে ক্ষমতা দলের প্রার্থীকে বিজয়ী করার
জন্য ঐক্যবদ্ধ হন। দল ক্ষমতায় আসলে আপনারা সুযোগ সুবিধা দিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি।